তোমরা অনেক কষ্ট করে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু তাও তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, মানে তোমাদের কিন্তু সেই ভিউজ ডাউন প্রবলেমটা থেকেই যাচ্ছে। তোমরা অনেক হার্ড ওয়ার্ক করছো, কিন্তু প্রপার যে সেটিংসগুলো এবং প্রপার যে টিপসগুলো তোমরা কিন্তু সেগুলো না মেনে ভিডিও আপলোড করছো, যার জন্য কি হচ্ছে তোমাদের ভিডিওতে কিন্তু সেই ভিউজ ডাউন প্রবলেমটা থেকেই যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু সেটিংস অফ করতে বলবো, যেটা করলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। তোমরা কোন সেটিংসগুলো অন রাখবে এবং কোন সেটিংসগুলো তোমরা অফ রাখবে, আমি তোমাদেরকে দেখাবো কি কি সেটিংস অফ করলে তোমাদের ভিডিওতে ঝড়ের গতিতে ভিউজ আসতে শুরু করে দেবে। এবার তোমরা অনেকেই বলবে যে সেটিংস তো অন করতে হয়, তাহলে আমরা অফ কেন করব? তো আমি তোমাদেরকে বলবো, দেখো আমাদের তো ভুল হয়, তো কোনো কারণের জন্য আমরা যে সেটিংসগুলো আমাদেরকে অফ করতে হয় সেগুলো কিন্তু আমরা অন করে রেখে দিই, যার জন্য কি হয় আমাদের ভিডিওতে কিন্তু ভিউজটা একদমই ডাউন হয়ে যায়। তার জন্যই কিন্তু তোমাদের কিছু সেটিংস অফ করতে হবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। আর আগে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। তো এবার আসা যাক মেইন টপিকে, তোমরা কি কি সেটিংস অফ করবে। দেখো সবার প্রথমে তোমরা কি করো, তোমরা কিন্তু ইউটিউবে চলে আসো। তো দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি, তো আমি এখানে ইউটিউবে চলে এসেছি। ইউটিউবে আসার পর আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করি, তো আমি ওখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে ভিডিও অপশনে আমরা চলে আসছি। ভিডিও অপশনে চলে আসার পর আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিয়েছি, এই ভিডিওটা আমি আপলোড করব। তো আমরা যখনই কিন্তু ভিডিও আপলোড করি আমাদের সবার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এবার আমরা কি করব, আমরা এই যে পেন্সিল বলে যে আইকনটা আছে আমরা সেখানে ক্লিক করব। তো সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি। তো দেখো পেন্সিল আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে থাম্বনেল চুজ করব। তো আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল নিয়ে নিচ্ছি, মানে আমার এই ভিডিও রিলেটেড থাম্বনেল আমি একটা নিয়ে নিচ্ছি। তো দেখো এখান থেকে আমি থাম্বনেলটা নিয়ে নিয়েছি, থাম্বনেলের কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের নেক্সট কি আছে, টাইটেল। তো আমাদেরকে এখানে টাইটেল লিখতে হবে, তো আমরা এই টাইটেলে প্রেস করছি। তো এবার আমরা কি করব, আমরা এখান থেকে টাইটেল দিয়ে নেব। তো আমি এখান থেকে টাইটেলটা দিয়ে নিচ্ছি। তো দেখো টাইটেল তো আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা কি করি, আমরা যে টাইটেলটা আছে সেটা আমরা এখান থেকে কপি করি। তো যেমন আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা কি করি, যে ডেসক্রিপশন বলে যে অপশনটা আছে আমরা সেই ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দিই। তো যেমন আমি এখানে ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম। তো এবার ডেসক্রিপশনে পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে কিছু কিওয়ার্ড এখানে যোগ করব। তো যেমন আমি এখানে হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও লিখছি, তারপর এখানে হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও, তারপর এখানে হ্যাশট্যাগ ট্রেন্ডিং, তারপর এখানে হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও। তো যেমন এখানে আমি আরো দিয়ে দিচ্ছি, এখানে আমি দিচ্ছি হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও। তো এখানে তোমরা কিন্তু এইভাবে অনেক কিওয়ার্ড অ্যাড করে দেবে। তো এই অবধি কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, আমাদের থাম্বনেল হয়ে গেল, টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশনও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, এবার এখানে আমরা কোন কোন সেটিংসগুলো অফ করে রাখবো। এবার দেখো এখানে এই যে অপশনটা আছে ভিজিবিলিটি, তো এটা কি হয় তোমাদের অনেকেরই কিন্তু এই সেটিংসটা অন করা থাকে, মানে এটা পাবলিশ করা থাকে। এই সেটিংসটা কিন্তু তোমরা অবশ্যই এখানে আনলিস্ট করে রাখবে। যখন তোমরা ইউটিউব থেকে ভিডিও আপলোড করবে তখন তোমরা এটা আনলিস্ট করে রাখবে। এখানে কিন্তু এই সেটিংসটা তোমরা পাবলিশ করে রাখবে না, এবং তোমরা যদি এটা আনলিস্টও না রাখো তাহলে তোমরা এখান থেকে শিডিউল করে নেবে, ঠিক আছে? শিডিউল করে রাখলে কি হবে, টাইম মতো তোমাদের ভিডিওটা আপলোড হবে। যদি তোমরা এটাকে শিডিউলে রাখতে চাও তাহলে তোমরা কি করবে, তো দেখো আমি এখান থেকে শিডিউলে ক্লিক করছি। শিডিউল অপশনে চলে আসার পর তোমাদের এখানে একটা টাইম চলে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা টাইম চলে এসেছে। তো এখানে দেখো তোমরা একটা টাইম চলে এসেছে, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের যে ডেট, তোমরা যেখানে যে টাইমে তোমরা ভিডিও ছাড়বে সেই ডেটটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর যখন তোমরা ভিডিও আপলোড করবে, যদি তোমরা ভিডিও 6টা নাগাদ কি 7টা নাগাদ আপলোড করো তাহলে তোমরা কিন্তু আর কিছুক্ষণ আধ ঘন্টা কি 15 মিনিট আগে তোমরা শিডিউল করে নেবে। তোমরা যখনই কোনো ভিডিও আপলোড করবে, যেই টাইমে তোমরা ভিডিও আপলোড করবে তার কিন্তু 15 মিনিট কি আধ ঘন্টা আগে তোমরা শিডিউল করে রাখবে। তো যেমন দেখো আমি এখান থেকে শিডিউলটা তৈরি করে নিচ্ছি। তোমরা এখানে দেখো আমি এখানে শিডিউলটা তৈরি করে নিচ্ছি, তোমরা কিন্তু দেখলে ভালো করে বুঝতে পারবে আমি কিন্তু কোন টাইমে শিডিউলটা তৈরি করলাম। তো আমি এখানে যেমন 8টা PM ভিডিওটা আপলোড করব, তাহলে আমি শিডিউল কখন করব, আমি এখানে 7টা 15 PM শিডিউলটা তৈরি করে নেব। দেখো আমি এখানে কিন্তু শিডিউলটা তৈরি করে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাই আছে দেখো AM PM, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে PM করে নেবে, সিলেক্ট করে নেবে PM এ। তো শিডিউল সেট করে নেওয়ার পর তোমরা এখান থেকে ওকে করে দেবে, ঠিক আছে? তো দেখো শিডিউলের কাজ আমাদের কমপ্লিট হলো। এবার আমরা এখান থেকে ব্যাক করব। আমি কিন্তু তোমাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই স্টেপগুলো মেনেই ভিডিওগুলোকে আপলোড করবে। তারপর দেখো আমরা এখানে যে অডিয়েন্স বলে যে অপশনটা আছে আমরা সেখানে চলে আসবো। তো আমি এখানে অডিয়েন্স অপশনে চলে আসছি। অডিয়েন্স অপশনে চলে আসার পর তোমরা এখানে দেখো তোমাদের সবারই কিন্তু এই সেটিংসটা অন করা থাকে। ইয়েস ইট মেড ফর কিডস, এই অপশনটা কিন্তু তোমাদের সবারই অন করা থাকে। তোমরা এটা ভালো করে দেখে নেবে। এই সেটিংসটা কিন্তু তোমরা কোনো সময় অন করে রাখবে না। এখানে দেখো নো ইটস নট মেড ফর কিডস, তোমরা কিন্তু অবশ্যই এই সেটিংসটা অন করে রাখবে। 2 নম্বর যে সেটিংসটা তোমরা কিন্তু অবশ্যই এই সেটিংসটা অন করে রাখবে। এবং 1 নম্বরে যে সেটিংসটা আছে ইয়েস ইট মেড ফর কিডস, তো এই সেটিংসটা কারা অন করবে, যারা বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করে, মানে যারা কিডস আছে তাদের জন্য যারা ভিডিও আপলোড করে তারা কিন্তু এই অপশনটা অন করবে। তো তোমরা কিন্তু কোনো সময় এই সেটিংসটা অন করে রাখবে না। এটা অন করে রাখলে কিন্তু তোমাদের ভিডিওর ভিউজ কিন্তু একদমই ডাউন হবে। পার্সোনালি কিন্তু এটা আমার নিজের সাথেও হয়েছে, তার জন্যই তোমাদেরকে আমি এই সেটিংসটা অবশ্যই বলছি অফ করে রাখবে। তারপরে অপশন তোমরা এখানে দেখো এখানে একটা অপশন আছে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স, তো এই অপশনে তোমরা ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমরা এখানে একটু মনোযোগ দিয়ে দেখো। তো দেখো এখানেও দুটো সেটিংস আছে। প্রথমে একটা দেখো তোমরা এখানে লেখা আছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউজার ওভার 18, তারপরের অপশন আছে তোমরা এখানে দেখো নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউজার ওভার 18। এখানে যে প্রথম যে সেটিংসটা
আছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউজ আর ওভার 18, তোমরা কিন্তু ভুলেও এই অপশনটা অন করে রাখবে না। তার নিচে এই যে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউজ আর ওভার 18, তোমরা কিন্তু এই অপশনটা অন করে রাখো। তোমরা কিন্তু ভুলেও প্রথমের অপশনটা কিন্তু অন করবে না। তো এখানের কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা ব্যাক করছি। ব্যাক করার পর আমরা এখান থেকে চলে আসবো লোকেশনে। তো দেখো আমি এখান থেকে লোকেশনে চলে আসছি। লোকেশনে চলে আসার পর তোমরা এখানে কি করো, তোমরা এক্স্যাক্টলি যেখানে থাকো তোমরা কিন্তু সেই লোকেশনটা এখানে দিয়ে দাও। তো এটা কিন্তু তোমরা কোনো সময় করবে না। তোমরা যদি চাও তোমাদের ভিডিওটা সব জায়গা থেকে দেখুক, তাহলে তোমরা কি করবে, তার জন্য তোমরা কি করবে, তোমরা কিন্তু এখানে লিখে দেবে এশিয়া। যেমন দেখো আমি এখানে লিখে দিচ্ছি এশিয়া। তো এখানে তোমরা এশিয়া লিখে দেবে। তো এশিয়া লিখে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছে এশিয়া। তো তোমরা কি করো, তোমরা এই এশিয়া সিলেক্ট করে নেবে। নেক্সট তোমাদের এখানে আছে প্লেলিস্ট। তো এই প্লেলিস্ট থেকেও কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হয়। তো প্লেলিস্টের ভিডিও তোমাদেরকে এখানে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। প্লেলিস্টের ভিডিও তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। নেক্সট দেখো এখানে একটা অপশন আছে শর্ট রিম্যাক্সিং। তো তোমরা এই অপশনে ক্লিক করবে। এবার তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে এই অপশনে আমরা কি করব, তিনটে সেটিংস আছে, এই সেটিংসের মধ্যে আমরা কোন সেটিংসটা অন করব এবং কোন সেটিংসটা আমরা অফ করে রাখবো। তো তোমরা এখানে দেখো এখানে প্রথম নাম্বারে আছে এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিম্যাক্সিং। নেক্সট আছে এখানে অ্যালাউ অনলি অডিও রিম্যাক্সিং। তারপরে এখানে আছে ডোন্ট অ্যালাউ রিম্যাক্সিং। এখানে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে তোমরা এখানে কোন সেটিংসটা অন করবে এবং কোন সেটিংসটা তোমরা এখানে অফ করে রাখবে। তোমরা যদি এখানে এই যে অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিম্যাক্সিং এই সেটিংসটা যদি তোমরা অন করে রাখো, তাহলে কি হবে, তাহলে তোমাদের ভিডিও কেউ ভিডিওতেও নিতে পারবে এবং তোমাদের ভিডিও কেউ অডিওতেও ডাউনলোড করতে পারবে। তো এখানে এই সেটিংসটা অন করে রাখলে তোমাদের লাভ কি হবে, তোমাদের কিন্তু চ্যানেলটা বেশি করে প্রমোট হবে, কারণ তোমাদের ভিডিওগুলো কিন্তু ভিডিওতেও ডাউনলোড করতে পারবে এবং তোমাদের ভিডিওটাকে কেউ অডিও হিসেবেও ডাউনলোড করতে পারবে। এবার তোমরা যদি চাও তোমাদের কেউ ভিডিও নেবে না, শুধু অডিও হিসেবেই নেবে, তাহলে তোমরা এই যে অ্যালাউ অনলি অডিও রিম্যাক্সিং তোমরা এই সেটিংসটা অন করে রাখবে। এবং তোমরা যদি চাও তোমাদের কেউ ভিডিও নেবে না এবং তোমাদের অডিও কেউ নেবে না, তাহলে তোমরা কি করবে, এই ডোন্ট অ্যালাউ রিম্যাক্সিংটা অন করে নেবে। তো এখানে তোমরা ভালো করে বুঝতে পেরে গেলো। তো এখান থেকে আমরা এবার ব্যাক করছি। নেক্সট দেখো এখানে একটা অপশন আছে অ্যাড পেড প্রমোশন। তো তোমরা কি করো, তোমরা কিন্তু এই অ্যাড পেড প্রমোশনে এসে তোমরা কিন্তু এই যে ইয়েস এন্ড নো যে সেটিংস, দুটো সেটিংস আছে, তোমরা কিন্তু এখানে অনেকেই আছে তোমরা ইয়েস করে রাখো। যারা তোমরা প্রমোশন ভিডিও করো তাদের কিন্তু এই সেটিংসটা দরকার পড়ে। তো যেমন যারা তোমরা প্রমোশন ভিডিও করো তারা তোমরা এখান থেকে যে ইয়েস বলে সেটিংসটা আছে এই সেটিংসটা অন করে নেবে, এবং যারা তোমরা প্রমোশন ভিডিও করো না তারা তোমরা কিন্তু এখান থেকে যে নো বলে যে অপশনটা তোমরা সেটা ক্লিক করে নেবে। তো তোমরা অনেকেই আছো এখানে এই অপশনটাতে ইয়েস করে রেখে দাও, তোমরা কিন্তু কোনো সময় এটা ইয়েস করে রাখবে না। এই অবধি কাজ করে নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করব। এখান থেকে ব্যাক করে আমরা এই যে অ্যাল্টার্ড কন্টেন্ট বলে যে অপশনটা আছে আমরা সেখানে চলে আসবো। এবার কথা হচ্ছে অ্যাল্টার্ড কন্টেন্টের মানে কি। যারা তোমরা এআই দিয়ে ভিডিও করো তারা তোমরা এখানে ইয়েস অপশনে ক্লিক করবে। যারা তোমরা এআই দিয়ে ভিডিও করো তারা তোমরা এখানে যে ইয়েস বলে যে অপশনটা তোমরা সেই অপশনে ক্লিক করে দেবে, মানে সেই সেটিংস তোমরা অন করে নেবে। এবং যারা তোমরা ফেস দেখিয়ে ভয়েসে, নিজের ভয়েসে, যেমনটা আমি ভিডিও করছি নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েসে যারা তোমরা ভিডিও করো তারা তোমরা এখান থেকে নো যে অপশনটা তোমরা সেই নো অপশনটা অন করে দেবে। তো এই অবধি তোমরা ভালো করে বুঝতে পারলে। তো এবার আমরা এখান থেকেও ব্যাক করছি। এখন নেক্সট আমরা কিন্তু এই কমেন্ট অপশনে চলে এসেছি। কমেন্ট অপশনে চলে আসার পর তোমরা কিন্তু অনেকে এখানে নো করে রাখো। নো করে রাখলে কি হয়, নো করে রাখলে কিন্তু তোমাদের চ্যানেলেরই ক্ষতি হয়। কারণটা হচ্ছে দেখো তোমাদের ভিডিওতে যদি কেউ কমেন্টই না করে তাহলে লসটা কাজে হবে, তোমাদেরই হবে। তো তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কমেন্ট বলে যে অপশনটা তোমরা কিন্তু এখানে ইয়েস অপশনে ক্লিক করে রাখবে। তোমরা কিন্তু কমেন্টটা সবসময় কিন্তু অন করে রাখবে যাতে তোমাদের ভিডিওতে মানুষ বেশি বেশি করে কমেন্ট করতে পারে। তো এই অবধি কাজ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করবো, এবার কিন্তু আমরা এখান থেকে ভিডিওটাকে আপলোড করে দেবো। তো যেমন দেখো আমি এখান থেকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। ভিডিওটা আপলোড করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করে আমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিও আছে আমরা কিন্তু সেই ওয়াইটি স্টুডিওতে চলে আসবো। যেমন আমি এখানে চলে আসছি। ওয়াইটি স্টুডিওতে আসার পর আমরা এই যে কন্টেন্ট বলে যে অপশনটা সেই কন্টেন্ট অপশনে চলে আসছি। কন্টেন্ট অপশনে আসার পর আমরা এই যে ভিউ অল বলে যে অপশনটা আমরা সেখানে ক্লিক করছি। ভিউ অলে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা এখনই আপলোড করলাম আমাদের কিন্তু এখানে সেই ভিডিওটা চলে আসবে। দেখো যেমন আমার কিন্তু এখানে চলে এসেছে, তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই ভিডিওটা আমি এখনই আপলোড করলাম সেই ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। তো এবার আমরা কি করব, পাবলিশ অপশনে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে এই যে আনলিস্ট বলে যে অপশন তোমরা কিন্তু আনলিস্ট করে রাখবে। আনলিস্ট করে রাখবে তার কারণ কিন্তু আমরা ইউটিউব থেকে এটাকে শিডিউল করে নিয়েছি। তো শিডিউল করে নিলে তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে এটা অবশ্যই আনলিস্ট করে রাখবে। আমার কিন্তু এখানে এটা আনলিস্ট করা আছে। তো আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা চলে আসবো। তোমরা নিচের দিকে স্ক্রল করে আসবে। নিচের দিকে স্ক্রল করে আসার পর তোমরা এখানে দেখো এখানে একটা অপশন আছে মোর। তো তোমরা এই মোর অপশনে ক্লিক করবে। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখো উপরেই আছে ট্যাগ। এই ট্যাগ গুলো কিন্তু তোমরা ভিডিওতে দেবে। এই ট্যাগ গুলো দিলে কি হবে, তোমাদের কিন্তু একটা ভিডিও ভাইরাল করতে এবং তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আনতে এই ট্যাগ গুলো কিন্তু খুবই হেল্প করে। তো তোমরা কিন্তু এই ট্যাগ গুলো এখান থেকে তোমরা যে কোনো ট্যাগ পারো সে কোনো ট্যাগ তোমরা এখান থেকে দিয়ে নেবে। তোমাদের ট্যাগের কাজ কমপ্লিট হয়ে গেল। তোমরা এখানে দেখো এখানে একটা অপশন আছে ক্যাটাগরি। তোমরা এই ক্যাটাগরিতে চলে আসবে। ক্যাটাগরি চলে তোমরা কিন্তু অনেকেই এখানে ভুলভাল ক্যাটাগরি দিয়ে রাখো। তো যেমন দেখো আমি এখানে কি করছি, আমি এখানে টেক রিলেটেড ভিডিও করছি। তো আমি যদি এখানে ফানি দিয়ে রাখি তাহলে কি আমার ভিডিওতে ভিউজ হবে? ভিউজ কিন্তু হবে না। তার জন্য কি করতে হবে, তোমরা যেই রিলেটেড ভিডিও তৈরি করো তোমরা কিন্তু সেই রিলেটেড ক্যাটাগরি এখানে চুজ করে নেবে। তো দেখো এখান থেকে আমি তোমাদেরকে দেখাই, তোমরা এই ক্যাটাগরিতে ক্লিক করবে। ক্যাটাগরিতে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকম ক্যাটাগরি আছে। তো তোমরা যে রিলেটেড ভিডিও তৈরি করো তোমরা কিন্তু সেই রিলেটেড ক্যাটাগরি এখানে চুজ করে নেবে। যেমন আমি এখানে টেক করে নিলাম।
ক্যাটাগরি কাজ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো নেক্সট তোমরা এখান থেকে ব্যাক করে তোমাদের এখানে দেখো নেক্সট একটা অপশন আছে, শো হাউ মেনি ভিউজ আর লাইক দিস ভিডিও। তোমরা কিন্তু এই সেটিংসটা অন করে রাখবে, এখানে তোমাদের কিন্তু রাইট চিহ্ন করে রাখতে হবে। তো এই অবধি তোমরা ভালো করে বুঝতে পেরে গেলে। তো এই সেটিংসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই অন করতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে কটা সেটিংস দেখালাম এবং যে কটা সেটিংস তোমাদেরকে বললাম, তোমরা কিন্তু অবশ্যই সে কটা সেটিংস অন করে তারপরে কিন্তু ভিডিওটাকে আপলোড করবে। দেখো কোনো কিছুই কিন্তু একদিনে হয় না, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই সেটা কিন্তু মূল্য থাকে, সবকিছুর পিছনে কিন্তু খাটনি করতে হয়। অনেকেই ভাবে যে এই সেটিংসটা আমরা অন করে নিলাম, ভিডিও আপলোড করলাম, আমাদের কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেল। অবশ্যই কিন্তু না, এইভাবে তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে যাও, দেখো আস্তে আস্তে তোমাদের ভিডিওতেও ভিউজ হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু সেটিংস এর বিষয় বললাম। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে দেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো টপিকের ভিডিও নিয়ে।